আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর জিবরাইল বলতেছেন, কোনো টেনশন নাই, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। ওই তাবুকের প্রান্তর থেকে মুহূর্তের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করে দেব। ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী চলে গেলেন। যা দেখতেছেন সাহাবায়ে কেরাম উপস্থিত জানাজা পড়ার জন্য। জানাজা পড়ার জন্য বহু সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছেন। মুআবিয়ার লাশটাও সামনে আনা হয়েছে। এইবার আল্লাহর নবী জানাজা পড়ানোর জন্য সামনে আসছে। আমাদের সমাজের মধ্যে যেই রকম ভাবে জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেব আসে, ইমাম সাহেবের আগে একজন অভিভাবক কথা বলে, তাই কে কে তার কাছে ঋণ ফিন পাবেন আমাদের সাথে যোগাযোগ করেন। বিশ্ব নবীর এই সিস্টেম ছিল না, ভিন্ন সিস্টেম ছিল। ভিন্ন সিস্টেমটা কি? আল্লাহর হাবিব বলতেন, এই লোকটার কাছে কেউ ঋণ ফিন আছো কিনা, দেনা পেনা আছো কিনা বলো। যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমি তার কাছ থেকে টাকা পাবো, এইবার তার পরিবারকে বলতেন টাকা দিয়া দাও। পরিবার যদি বলতো টাকা দিয়া দিলাম, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতেন। আর যদি পরিবার বলতো টাকা নাই, টাকা দিতে পারি না, বিশ্ব নবী তখন কোনদিন জানাজা পড়াতেন না। ঠিক অনুরূপ মুআবিয়ার জানাজার মধ্যে একই অবস্থা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে গিয়া আল্লাহর নবী যায় বলতেছেন, কেউ তার কাছে লেনদেন আছে কিনা বলো। কেউ কোনো কথা বলে না। এমন সময় একটা লোক পিছন দিক থেকে হাত তুলেছেন, গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ আলিয়া দাইনুন আলাই, আমার কিছু ঋণ তার কাছে আছে, আমি তার কাছ থেকে টাকা পাবো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কি পরিমাণ। এইবার ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি টাকা পাবো না, মাত্র 4 দিরহাম। কয় দিরহাম? 4 দিরহামকে যদি বাংলায় ট্রান্সলেট করি বাংলাদেশে বর্তমানে, তাহলে সর্বোচ্চ 4200 টাকা হবে। ওই সাহাবী বলছেন আমি তার কাছ থেকে 4 দিরহাম পাবো। এইবার আল্লাহর নবী বলতেছেন, মুআবিয়ার অভিভাবককে, কে আছো? মুআবিয়ার অভিভাবক, টাকা দাও। কয় ইয়া রাসূলুল্লাহ তার কোনো অভিভাবক নাই। একটা এতিম বাচ্চা, ছোট মানুষ আস্তে আস্তে সামনে হাঁটতে হাঁটতে এসেছে। সামনে এসে আল্লাহর নবীর হাতের কাছে যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমাকে ছোট রেখে মারা গেছেন, কোনো টাকা পয়সা রেখে যান নাই। কয় তোমার আর কেউ আছে? কয় আমার মা আছে। কার কেউ আছে নাকি? কয় না আর কেউ নাই। কয় নাই, তাহলে টাকা পয়সা দেওয়ার মতো তোমার কোনো যোগ্যতা আছে নাকি? কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাবা একটা টাকাও রেখে যান নাই, কোনো টাকা রেখে ঘরের মধ্যে যান নাই, বরং আমরা কয়েকদিন যাবত পর্যন্ত খেতে পারি নাই। এমত অবস্থায় বাবার জানাজা পড়ানোর জন্য এসেছি। আল্লাহর নবী বলতেছেন, মুআবিয়ার স্ত্রী কোথায়? আসো, পর্দার আড়ালে আসো। এইবার মুআবিয়ার স্ত্রী পিছন দিক থেকে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন বলেন। কয় তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি মুআবিয়ার জানাজা পড়ানোর জন্য? কয় ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা টাকাও নাই। মুআবিয়া একটা টাকাও রেখে যায় নাই, একটা টাকাও রেখে যায় নাই, দেওয়ার মতো কোনো অবস্থানও আমার নাই। এইবার বিশ্বনবী ওই লোকটাকে ডাইকা বলছে, তুমি তো 4 দিরহাম পাবা, এই 4 দিরহাম আমারও দেওয়ার মতো তৌফিক নাই, আমার কাছেও নাই। আর ওই লোকটাকে আল্লাহর নবী বলছেন, তুমি তো ইচ্ছে করলে দাবি ছেড়ে দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ আমিও তো গরিব মানুষ, দাবি ছেড়ে দিলে আমিও বা চলবো কিভাবে? আসলে ওই সাহাবীর মূল টার্গেট ছিল, যদি দাবি করি তাহলে হয়তোবা মুআবিয়া না দিতে পারলেও কোন একজন সাহাবী তার পক্ষ থেকে আদায় করবে, তাহলে আমার একটা বড় সুযোগ, আমিও পার পেয়ে গেলাম, মুআবিয়াও দাবি থেকে পার পেয়ে যাবে, এটা তো ভালো হবে।
এই জন্য ওই সাহাবী মাফ করছে না। আল্লাহর নবী অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন, দেখি কেউ তার ঋণ পরিশোধ করে কিনা। কেউ ঋণ পরিশোধ করবার জন্য আসছে না। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তো জানো আমি তখনো ঋণগ্রস্ত অবস্থায় কারো জানাজা পড়ি না, তাহলে আমি জানাজা পড়াতে পারবো না। তোমাদের মধ্য থেকে কেউ যদি থাকো তাহলে সে তার জানাজা পড়ায়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন না, এই কথাটা শুনলে সাহাবায়ে কেরামের অন্তরটা আর কলিজায় মানায় না। সাহাবায়ে কেরাম কান্দা শুরু করলেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন, আর মনে মনে ভাবতেছেন মুআবিয়ার যদি এই হালত হয় তাহলে আমাদের কি হালত হবে। বড় টেনশনে পড়ে গেলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে আগমন করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি, আপনি মুআবিয়ার জানাজা পড়েন। আল্লাহর নবী বলছেন, ঋণগ্রস্ত অবস্থায় আমি তো জানাজা পড়ি না, তাহলে এই মুহূর্তে আমি কিভাবে জানাজা পড়ব? কয় মুআবিয়ার ঋণ পরিশোধ হয়ে গেছে আগামী বছর। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় মুআবিয়ার ঋণ পরিশোধ হয়ে গেছে। কয় কিভাবে ঋণ পরিশোধ হয়েছে? আরশ আজিমের মালিক মুআবিয়ার এই হালতটা দেখেছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে ওই 4 দিরহাম ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। এইবার আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞেস করছেন, ওই সাহাবী, তুমি তোমার পাওনা পেয়েছো কিনা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পাওনা পেয়ে গেছি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এটার রহস্যটা কি আমাকে জানতে হবে। তাই জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও জিবরাইল, মুআবিয়া ছিল ঋণগ্রস্ত, ঋণ খেলাপিতে, তাহলে মুআবিয়া কিভাবে ঋণ মুক্ত হয়ে গেল আমাকে একটু জানাও। কয় ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়াকে যখন আপনি সামনে রাখলেন আর বারবার ঋণের কথা বলছেন, মুআবিয়া এমন একটা আমল করত, মৃত্যুর আগে সব সময় এই আমলটা করত। ওই আমলের বদৌলতে আল্লাহ তাআলা ঋণের ফয়সালা দিয়েছেন। কয় কি আমল করত? কয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়তো আর মুনাজাত দিয়ে বলতো, আল্লাহ, আমি অভাবী মানুষ, আমি অভাবী মানুষ, অভাবের কারণে ঋণ অবস্থায় আমাকে কবরে নিও না, অন্তত পক্ষে ইখলাসের পরিবর্তে হলেও আমার ঋণের ব্যবস্থা করে দিও। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকার আমলগুলো কবুল করেছেন। কবুল করার কারণে আজকে মুআবিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল, কোন ব্যক্তি যদি সূরা ইখলাসের আমলটা নামাজের পরে ধারাবাহিক রাখে, তাহলে দুনিয়ার যত অভাব অনটন আছে, ঋণ আছে, সব ঋণ শেষ করবেন কে? জোরে বলেন কে? কয়েকটা আমলের কথা সংক্ষেপে বলেছি, অল্প টাইমের ভিতরে বলেছি। এই কয়েকটা আমল যদি আমি এবং আপনিও করতে পারি, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় কাল কিয়ামত দিবসে বিশ্বনবীর সাথে স্লোগানে জান্নাতে যাওয়া যাবে। তাই এখন এই মুহূর্তে একটা ওয়াদাবদ্ধ হই, মনের মধ্যে নিফাক রাখবো না, মনের মধ্যে কোনো ঝামেলা রাখবো না, একেবারে খালেস ভাবে আল্লাহকে একটু দেখাবো। আল্লাহ, ও আল্লাহ, যতদিন বেঁচে থাকি নামাজ কামাই দেব না, যতদিন বেঁচে থাকি আজকের ওয়াজের আমলগুলো করার চেষ্টা করব।
যদি মনটা ফ্রেশ থাকে তাহলে দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ